দেশকে ভালোবাসুন, এই আহ্বান আজ আর কোনো স্লোগান নয়। এটি জাতির দীর্ঘদিন টিকে থাকার শর্ত। দীর্ঘদিন ধরে আমরা দেখছি রাজনৈতিক মতভেদের নামে কাদা ছোড়াছড়ি, ব্যক্তি আক্রমণ, অপমানজনক ভাষা ও অন্ধ পক্ষপাত কিভাবে সমাজকে বিষাক্ত করে তুলেছে। এতে কোনো দল জেতে না দেশ, হারি আমরা সবাই। মনে রাখতে হবে, দলের চেয়ে দেশ বড়। এই সত্যটি আমাদের বারবার মনে করিয়ে দিতে হচ্ছে, কারণ বাস্তবে আমরা উল্টো চর্চাটাই বেশি দেখি। দলীয় স্বার্থকে জাতীয় স্বার্থের ওপরে বসিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্র প্রতিষ্ঠান, এমনকি ইতিহাসকেও দলীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে দেখছে। এর ফল হলো রাষ্ট্র দুর্বল হয়, প্রতিষ্ঠান ভেঙে পড়ে, আর জনগণের মধ্যে বিভাজন স্থায়ী রূপ আকার ধারণ করে। অন্ধভাবে কোনো ব্যক্তি বা দলকে পূজা করার দিন সত্যি শেষ হওয়া উচিত, বিশেষ করে জুলাই বিপ্লবের পর। গণতন্ত্রে নেতা দেবতা নন, তারা জবাবদিহির আওতাভুক্ত কর্মচারী। প্রশ্ন করা, সমালোচনা করা, ভুল ধরিয়ে দেওয়া, এই সবই নাগরিক দায়িত্ব। যে সমাজে প্রশ্ন করাকে বিশ্বাসঘাতকতা আর সমালোচনাকে শত্রুতা মনে করা হয়, সে সমাজ ধীরে ধীরে স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে যায়। একইভাবে ইচ্ছামতো ট্যাগিংয়ের রাজনীতিও বন্ধ হওয়া দরকার, কারণ তা অনেক হয়েছে ফ্যাসিবাদের আমলে। ভিন্নমত মানেই কাউকে দেশদ্রোহী, এজেন্ট, সুবিধাবাদী, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী বা শত্রু বানিয়ে দেওয়া। এই সংস্কৃতি সমাজে ভয় সৃষ্টি করে, যুক্তিকে হত্যা করে। ট্যাগিং মানুষের কণ্ঠ রোধ করে, বুদ্ধিবৃত্তিক আলোচনার পথ বন্ধ করে দেয়। এতে সত্য চাপা পড়ে যায় আর মিথ্যা আরও বেপরোয়া হয়ে যায়। সংযত থাকা আজ সবচেয়ে বড় রাজনৈতিক ও নাগরিক গুণ। কথা বলার আগে রাজনৈতিক নেতাকর্মীদের ভাবতে হবে, এই বক্তব্য কি দেশকে এগিয়ে নেবে নাকি বিভক্ত করবে? এই ভাষা কি সমস্যার সমাধান দেবে নাকি আগুনে ঘি ডালবে? সংযম মানে দুর্বলতা নয়, সংযম মানে দায়িত্বশীলতা, পরিপক্কতা ও দূরদর্শিতা। সতর্ক হওয়া প্রয়োজন এই মুহূর্তে সবার, জরুরি। গুজব, উদ্দেশ্যপ্রণীত তথ্য, আবেগ উস্কে দেওয়া বক্তব্য, এসবের ফাঁদে পড়ে যেন আমরা নিজেরাই নিজেদের ক্ষতি না করি। ইতিহাস বারবার আমাদের দেখিয়েছে, যখন মানুষ যুক্তির বদলে আবেগে ভাসতে থাকে, তখন দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। দেশপ্রেম মানে কাউকে অন্ধভাবে সমর্থন করা নয়, যেটা সন্ত্রাসী আওয়ামী লীগ করেছে। দেশপ্রেম মানে সত্যের পক্ষে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আর জাতির দীর্ঘমেয়াদী স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখা। মতভেদ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, সেটাই আমাদের সবার দায়িত্ব। আজ সময় এসেছে ব্যক্তি, দল ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে দেশকে ভাবার। কাদা ছোড়াছড়ি নয়, প্রয়োজন যুক্তি, অপমান নয়। প্রয়োজন সম্মান, অন্ধ আনুগত্য নয়। প্রয়োজন সচেতন নাগরিকত্ব। দেশ বাঁচলে আমরা বাঁচব, এই সহজ সত্যটি যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তাহলেই আগামীর পথ আলোকিত হবে। সহিংসতা, হানাহানি, কাদা ছড়াছড়ি ছেড়ে প্রতিটি রাজনৈতিক দল সংযতভাবে আচরণ এবং সহিংসতার পথ পরিহার করে তাদের নিজ নিজ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা উচিত। তাহলেই আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারব, কারণ দেশের শত্রুরা এখন তৎপর, সক্রিয়, দেশে একটা সহিংসতা সৃষ্টি করার জন্য, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য। রাজনৈতিক দলগুলো
সতর্কতার সাথে আচরণ করতে হবে, না হলে দেশ আবার সংকটে পড়বে এবং সেই জন্য তাদেরকে এটার জবাবদিহি করতে হবে এবং খেসারত দিতে হবে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।